এই বন্ধুরা কি অবস্থা? সালসবেরি চলে আসলাম। সালসবেরি আসলাম হচ্ছে দেখার জন্য, স্টোনহেঞ্জ দেখার জন্য। লন্ডন থেকে আসতে প্রায় 2 ঘন্টার মতন লাগলো। মজার ব্যাপার হচ্ছে এসে আমি জাস্ট রিয়েলাইজ করলাম আমি আমার অ্যাকশন ক্যামেরাটা ছেড়ে আসছি। সো এখন হচ্ছে মেইন স্পটে যাব। ট্যুর বাস নিয়ে এনেছি, বাস 12টার সময় ছাড়বে। এখন মনে হয় 20 মিনিট আছে বাস ছাড়ার জন্য। এই তো If we leave right now, we might make it in time. The sunset is fading, but the light's not gone. The ocean waves have just begun. The water is calling, the night is young. So if স্টোনহেঞ্জে ঢুকে ডান দিকে এই কুড়ে ঘর টাইপের জিনিসগুলো পড়ে। কথিত আছে যে এখানে প্রায় 10,000 বছর আগ থেকে যে মানুষ থাকে সেটার প্রমাণ পাওয়া গেছে। যদিও স্টোনহেঞ্জের বয়স প্রায় 5,000 বছর, কিন্তু মানুষ নাকি এখানে থাকে 10,000 বছর আগ থেকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 8,000 বছর আগের এস্টাবলিশমেন্ট। তো ওইটাই আর কি এখানে ফুটায় তোলা হয়েছে। ডেফিনেটলি এগুলোর বয়স 10,000 না। Yes, you can do that. the sunset is fading, but the light's not gone. The ocean waves have just begun. The water is calling, the night is young. So if I lead there, will you come? Follow, so follow. So if I lead there, will you come? Follow, so follow. So if I lead there, will you come? So if I lead there, will you come? 5,000 বছর পুরনো। আসলে 2600 খ্রিস্টপূর্ব 2600 সালে এটা আলটিমেটলি বানানো হয়েছে, বানানো শেষ হয়েছিল। তারা কার্বন ডেটিং করে জানতে পারছে। কিন্তু এটা আশ্চর্যের বিষয় যে এখানকার এক একটার পাথরের ওজন, এগুলো হচ্ছে স্যান্ডস্টোন, আর ওই পাশে মাঝখানে একটা আছে সেটা হচ্ছে ব্লু স্টোন। এগুলো 5,000 বছর আগে যখন মানুষের লিভিংটাই হচ্ছে যে খুব চ্যালেঞ্জিং ছিল, সেই সময় তারা কেন এটা বানাইছে। এবং এক একটা পাথরের ওজন হচ্ছে 25 টনের মতো। এবং এগুলো পাথরগুলো এখানকার হলেও হতো, এই পাথরগুলো হচ্ছে নিয়ে আসছে ওয়েস্ট ওয়েলস থেকে, যেটা এখান থেকে 150 মাইল দূরে। এবং পুরাটা যে পানিতে ভাসায় নিয়ে আসতে পারছে নৌকায় করে সেটাও না, তাদেরকে অনেক দূর জায়গা ল্যান্ডের উপর দিয়ে আনা লাগছে। কেন আনছে? এটা একটা সূর্য ঘড়ি টাইপের একটা জিনিস, ক্যালেন্ডার। সূর্যের অবস্থান বিভিন্ন ঋতুতে জানার জন্য মানুষ বানাইছে। কিন্তু এটা খুবই আশ্চর্য, এত বছর আগে কেন বানাবে? অনেক থিওরি আছে। একটা থিওরি হচ্ছে যে এই স্টোনগুলোর মধ্যে নাকি পিয়েজো ইলেকট্রিক ধর্ম আছে। পিয়েজো ইলেকট্রিক ধর্ম হচ্ছে যে যেই ধর্মের কারণে কোনো একটা ম্যাটেরিয়ালের এক পাশে ভোল্টেজ দিলে অন্য পাশ ভাইব্রেট করে। তো এই ভাইব্রেশন কাজে লাগে হয়তো ট্রান্সপোর্ট করছে, কিন্তু ইট ডাজন্ট মেক এনি সেন্স। কারণ এত বছর আগে ভোল্টেজ কই পাইবে? ইলেকট্রিক্যাল ভোল্টেজ এগুলোকে মুভ করানোর জন্য বা ভাইব্রেট করানোর জন্য। সো আমার কাছে মনে হয় এটা ফালতু একটা থিওরি। কিন্তু এই জিনিসটাই আর কি খুব আশ্চর্যের বিষয়, যে এত বছর আগে কেন, কিভাবে এই জিনিসগুলো আনা হলো এত দূরে। এই যে দেখতেছো পিছনে স্টোনহেঞ্জ, এই স্টোনহেঞ্জের মাত্র 25% এখানে আছে, বাকি 75% ধ্বংস হয়ে গেছে। তো এইটা ধ্বংস কিভাবে হইলো তুমি কি জানো? বেসিক্যালি তখন হচ্ছে যে একটা ওই সময় ওরা হচ্ছে যে একটা স্বাধীনতা 2.0 পাইছিল। তারপরে যারা ক্ষমতায় আসছে তারা হচ্ছে যে এইখানকার, আমাদের দেশে আছে সাদা পাথর, আর এখানে আছে হচ্ছে স্যান্ডস্টোন আর ব্লু স্টোন। ওরা সব হচ্ছে যে নিজের প্রপার্টি মনে করে সব তুলে নিয়ে চলে গেছে, এবং তখনকার আমলের স্টোন ক্রাশ করে রাস্তাঘাট বানানোর জন্য বিক্রি করে বড়লোক হয়ে গেছে। তবে বৈষম্যহীনভাবে এই লুটপাটগুলো চালাইছিল তারা, আমাদের এখানকার মতো। Throw away the city lights, throw away the cars. Give me a clear night underneath all the stars. I don't want no concrete jungles, no suburbia.
I just want somewhere that the blue skies are. So come with me to a place afar, where the palm trees dance and sway. So run with me. If we leave right now, we might make it in time. The sunset is fading, but the light's not gone. The ocean waves have just begun. The water is calling, the night is young. So if I lay down, will you come? So if I lay down, will you come? So if I lay down, will you come? এটা হচ্ছে সলসবেরি ক্যাথিড্রাল, অনেক উঁচা। এটা একটা ইন্টারেস্টিং ইতিহাস হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মান বিমান থেকে এইটাকে অ্যাভয়েড করে বম্বিং করা হতো, এবং এটার কোনো রিলিজিয়াস কোনো আবেগ থেকে তারা এটা করতো না। তারা বেসিক্যালি এটা এই অত্র এলাকার সব থেকে টলেস্ট ক্যাথিড্রাল ছিল, এই কারণে তারা এটাকে মার্কার হিসেবে ইউজ করতো, যাতে এইটাকে চিহ্ন রেখে কোন ডাইরেকশনে গিয়ে বম্বিং করতে হবে ওই জিনিসগুলো তারা ভালো মতন বুঝতে পারে, এবং এটা মার্কার ছিল। এই মার্কার হিসেবে এটাকে ইউজ করতে জন্য এটাকে বম্বিং করে উড়ায় দেয়নি। সো এই কারণে সলসবেরিতে কখনোই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বম্বিং হয়নি। এবং এটার ভিতরে নাকি একটা মেকানিক্যাল ওয়াচ আছে, যে মেকানিক্যাল ওয়াচটাও নাকি ওয়ার্ল্ডের সব থেকে বড় মেকানিক্যাল ওয়াচ। This is where we're meant to stay, where we should be. This place is where the sun shines forever free. The sunset is fading, but the light's not gone. The ocean waves have just begun. The water is calling, the night is young. So if I lay down, will you come? এখানে ক্রেন স্ট্রিটে সলসবেরি, এই জায়গাটা খুব সুন্দর একটা ক্যানাল যেটা নদীতে গিয়ে মিলছে, খুবই সুন্দর। এখানে বসে থাকা যায় ঘন্টার পর ঘন্টা। এদিকে একটা গার্ডেন আছে, এই যে বাম পাশে ঢোকার রাস্তা, এলিজাবেথ গার্ডেন্স।